আজকের রেসিপি বাচ্চা থেকে বুড়ো সবার ফেভারিট স্টার্টার আইটেম, অথচ হাতের কাছে থাকা জিনিস দিয়ে করলে কিন্তু টেস্ট হয় অসাধারণ। এই রেসিপি কিন্তু ঘরের কাছে থাকা মানে হাতের কাছে থাকা উপকরণ দিয়ে অতি সুস্বাদু অসাধারণ একটা রেসিপি। এটা কিন্তু নুডলস, ফ্রাইড রাইস, যে কোনো স্টার্টার আইটেম হিসেবেও কেউ এসে গেলেও বানাতে পারো চটজলদি। তো চলো ঝটপট শুরু করে দিই রেসিপিটা। প্লিজ আমার সাথে থেকো বন্ধুরা। পুরনো বন্ধুদের এতদিন আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ জানিয়ে নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে আমি শুরু করছি আমার ভিডিওটা। প্রথমে এই 200 গ্রাম মতো চিকেন আছে, বোনলেস চিকেন নিয়েছি। এটা পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। তোমরা কিন্তু বোন সমেত চিকেনও নিতে পারো। আমি পরিমাণ মতো গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, আদা আর কাঁচা লঙ্কা বাটা, ভেতরটা জুসি করার জন্য 1 স্পুনের মতো লেমন জুস, সফট হবে এতে, আর 1 টেবিল স্পুনের মতো রসুন বাটা। খুব ভালো করে মিশিয়ে নেব। এবার একটু সাদা তেল ওপর দিয়ে ছড়িয়ে দিলাম। এবার নিয়েছি 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। প্রথমে আমি 1 টেবিল স্পুন দিয়ে দেখব, এবার কোট করে দেখব কিরম লাগছে। যদি কোট না হয় তাহলে আরও 1 টেবিল স্পুন যে নিয়েছি, মোটামুটি লেগে যাওয়ারই কথা। দেখো এখনও কিন্তু সবটা কোট হয়নি। তো আমি আরও এই 1 টেবিল স্পুন দিয়ে দেব। দিয়ে এটা খুব ভালো করে কোট করে নেব। নিয়ে মিনিট 15 ম্যারিনেশনে রেখে দেব। এবার একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি, 3 টেবিল স্পুনের মতো। এবার চিকেনগুলো ছেড়ে দেব। হালকা রং ধরা পর্যন্ত 4-5টা করে হালকা রং ধরবে এরম পর্যন্ত ভেজে নেব। চিকেনগুলো দিয়ে দিয়েছি। এক পিঠটায় হালকা রং ধরলে আস্তে করে উল্টে দেব, দিয়ে সব পিঠে এরকম হালকা রং ধরা পর্যন্ত ভেজে নেব। মিডিয়াম ফ্লেমেই কিন্তু করতে হবে, নইলে পুড়ে যাবে, ভেতরটা ঠিকঠাক হবে না। বন্ধুরা দেখো, খুব লাল করে মানে একদম কটকটে করে ভাজলে কিন্তু সফটনেসটা চলে যাবে। তো এই রকম ভেজে নিয়েছি আমরা। প্রতিটা চিকেনেরই এরকম হালকা রং ধরে গেছে। এবার আমি তুলে নেব। এইবার লো ফ্লেমে 1 চামচ বা 1 টেবিল স্পুন বাটার অ্যাড করে দিলাম। যতক্ষণে গলছে ততক্ষণেই 1 টেবিল স্পুন থেঁতো করা ক্রাশড যেটা বলে গোলমরিচ, এটা কিন্তু দিলাম। এটা দিতে হবে, নইলে টেস্টটা আরও ভালো আসে। গুঁড়োও দিতে পারো কেনা, কিন্তু এটা দিলে ভালো টেস্ট হয়। এই সময় 1 টেবিল স্পুন রসুন একদম মিহি করে কুচি বা থেঁতো দিতে হবে। রসুনটা আমরা ভেজে নেব, কিন্তু খুব লাল করে ভাজবো না, তাহলে তেজ ফুটে হয়ে যাবে। কাঁচা গন্ধটা চলে গেলে, মিষ্টি একটা গন্ধ এলে তারপর মশলা মানে তারপর যেটা অ্যাড করার করছি। রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এইবার আমি 1 টেবিল স্পুন মতো ময়দা অ্যাড করে খুব ভালো করে এর সাথে ভেজে নেব। ভাজা হয়ে গেলে চিকেনের সেদ্ধ করে যে জলটা থাকে, সেই চিকেন স্টক আমি দিয়ে দিলাম। এই সময় দেব পরিমাণ মতো নুন, একটু ফ্লেভারের জন্য কাঁচা লঙ্কার একটা কুচি করে দিয়ে দিয়েছি, আর একটু গোলমরিচ গুঁড়ো, ঝালটা তোমরা তোমাদের পছন্দের মতো দেবে। জাস্ট 1/4 স্পুনের মতো আদা গ্রেট করা, একটা ফ্লেভার ভালো আনার জন্য একটু মিশিয়ে দেব। সুন্দর কালারের জন্য একটু সয়া সস মিশিয়ে দেব। ভালো করে টেম্পারেচার মিডিয়াম করে দেবো, এতক্ষণ লোয়ে ছিল। চিকেনগুলো এবার অ্যাড করে দেব। একটু ফ্লেভারের জন্য অরিগ্যানো দেব। এটা কিন্তু অপশনাল, না থাকলে না দেবে, তাতেও টেস্ট ভালো হবে। 1 স্পুনের মতো দিলাম। অল্প চিলি ফ্লেক্স,
মিনিট 2 পরে দিয়ে দেব। আর ধনে পাতা কুচি দিয়ে দেব, আরও একটু ধনে পাতা কুচি আর অরিগানো দিয়ে আমি ফিনিশিং দিলাম, মানে শেষ করলাম রেসিপিটা। কেমন লাগলো বন্ধুরা? এইটা কিন্তু যে কোনো চাইনিজ রেসিপি, মানে চাইনিজ নুডলস বা বাড়িতে যে নুডলস করো বাচ্চারা বায়না করে, আর বোন সমেত চিকেনেও করা যাবে, আর খুব হাতের কাছে থাকা উপাদান দিয়েই করতে পারো। প্লিজ একবার বানিয়ে বলো। আর ফ্রায়েড রাইসের সাথেও কিন্তু এটা খুব ভালো চলে। তো কেমন লাগলো অতি অবশ্যই এবার বানিয়ে বলো। ভালো লাগলে আমাকে অতি অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো এখনকার মতো টাটা, আবার হাজির হয়ে যাবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো।